জবান সম্পর্কে এই 5টি কথা। 1 নম্বর, জবানের কোনো কথায় বান্দার মর্যাদা বৃদ্ধি পায়, জবানের কোনো কথায় বান্দার মর্যাদা ভুলুণ্ঠিত হয়, ঠিকানা হয় জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ। মানুষ কখনো কখনো আল্লাহর সন্তুষ্টিমূলক এমন চমৎকার কথা বলে, লা ইউলকি লাহা বালা, যেই কথা বলতে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না, মনের অজান্তেই মুখ দিয়া এমন দামি কথা বের হয়, এমন সন্তুষ্টিমূলক কথা বের হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার হয়তো কোনো ভ্রুক্ষেপ নাই, তার হয়তো কোনো খেয়াল নাই, কিন্তু এই কথার উসিলায় আল্লাহ তাআলা ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, এই কথার কারণে তার মর্যাদা বহুগুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। وَإِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ কখনো কখনো তার অজান্তে ভ্রুক্ষেপ করা ছাড়াই আল্লাহর রাগ এবং গোসার এমন এমন জঘন্য কথা বলে, নিজে টেরও পায় না, নিজে কল্পনাও করে না এত জঘন্য কথা কেমনে বললাম, কোনো প্রজ্ঞা নাই, কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই জবানের, বাস মেরা দিছে রোজা আর পূজা এক, বলে দিছে কি রোজা আর পূজা এক, আমার একটা গদি পাইতেই হবে, সে আর একটা আমার লাগবে, বাস এবার ধর্ম যাক, আখেরাত বরবাদ হোক, সব বরবাদ, সে আর একটা আমার লাগবে। এই মানসিকতা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাগ এবং গুসার এমন জঘন্য কথা সে বলবে, সে হয়তো ভ্রুক্ষেপ করবে না, ড্যামকে আর মনোভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অথচ কথাটা এত ভয়ঙ্কর, ইয়াহবি বিহা ফি নারি জাহান্নাম, এই কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর কথা হলো, জবানের কথায় বান্দার মর্যাদা বুলন্দ হয়, জবানের কথায় বান্দার মর্যাদা ভুলুণ্ঠিত হয়, পরিণতি হয় জাহান্নাম। 2 নম্বর কথা, যতগুলা বিষয় বান্দাকে জাহান্নামী বানাবে, এর মধ্যে অন্যতম জরিয়া, অন্যতম উসিলা হবে যেই 2টা অঙ্গ, তার মধ্যে অন্যতম হলো জবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসা আন-নার। নবীজিকে প্রশ্ন করা হলো, গো আল্লাহর রাসূল, বলেন তো মানুষকে সবচেয়ে বেশি পরিমাণে কোন জিনিস জাহান্নামী বানাবে, কোন জিনিসের কারণে মানুষ বেশি পরিমাণে জাহান্নামী হবে, বলেন তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকপটে বললেন, আল ফামু ওয়াল ফারাজ। 1 নাম্বার মুখ, 2 নাম্বার লজ্জাস্থান। 1 নাম্বার মুখ, 2 নাম্বার লজ্জাস্থান। এই 2 অঙ্গের অনিয়ন্ত্রিত ব্যবহার যার যত পরিমাণ বেশি হবে, তার ঠিকানা তত দ্রুত হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফে ইরশাদ করেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইয়াই ওয়া মা বাইনা ফাখিজাই আজমান লাহু বিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জবান এবং লজ্জাস্থান এই 2টা অঙ্গ হেফাজতের দায়িত্ব নিতে পারে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার দায়িত্ব হবে জবান হেফাজত করা, তার দায়িত্ব হবে লজ্জাস্থান হেফাজত করা, আমার দায়িত্ব হলো তাকে জান্নাতে প্রবেশ করায়া দেওয়া। সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবেদন করলেন, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার।
ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলা করলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করাবেন, জাহান্নাম থেকে দূরে রাখবেন, মুক্তি দিবেন, এমন কিছু আমলের কথা বলেন। সাহাবায়ে কেরামের ধান্দাই ছিল কিভাবে জান্নাতের আমল করা যায়, কিভাবে জাহান্নাম থেকে পরিত্রাণের ব্যবস্থা হয়, এই ধান্দাই ছিল সাহাবায়ে কেরামের। আমাদের তো ধান্দা খালি দুনিয়া, খালি দুনিয়া, খালি দুনিয়া, যে এটা করা যায় কেমনে, একটা দরজা লাগাবে, কত মিস্ত্রির সাথে যে পরামর্শ, আরে একটা জানালা লাগাবে, রড কোনটা দিলে ভালো হয়, একবারে সর্বোচ্চ টাকা খরচ কইরা এরপরে একটা জানালা তৈরি করা হয়। দিনের ক্ষেত্রে কোনটা সঠিক কোনটা বেঠিক না, এক্ষেত্রে সব নিজে মাতবরি শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য দিনের ব্যাপারে আমাদের অবমূল্যায়ন, আমাদের গুরুত্বহীনতার কারণে আজকে মুসলমান নামদারি সংখ্যা তো অনেক, কিন্তু কাজে এবং কর্মের ময়দানে একেবারেই জিরো, ঠিক কিনা বলেন? তো সাহাবী আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমলের কথা বলেন যে আমলের গুলোর কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করাবেন, জাহান্নাম থেকে দূরে রাখবেন। তো নবীজি অনেক কথাই বললেন যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, আল্লাহ এক বলে স্বীকার করো, অনেক আমলের কথাই বললেন যেগুলো আমরাও বলি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুআজ, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লিহি, হে মুআজ, তোমাকে এতক্ষণ যা বয়ান করলাম সব বয়ানের সারাংশ কি বলে দিব? মানে এতক্ষণ তোমাকে তো অনেক আমলের কথা বললাম, এই সব কিছুর খোলা বলে সার কথাটা বা সংক্ষেপে মূল কথাটা শুনতে পারলে এর একটা মেসেজ নিয়ে বাড়িতে যাওয়া যায়, ঠিক কিনা বলেন? তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, কেন নয়, অবশ্যই বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমার দিকে তাকান, নবীজি তেনার মানে হাত দিয়া নিজের জিহ্বাটাকে এইভাবে ধরছেন। فأخذ النبي صلى الله عليه وسلم بلسان نفسه, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়া নিজের জিহ্বাটাকে এভাবে ধরলেন। ধরার পরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কুফা আলাইকা হাযা, হে মুআজ, সব বয়ানের সার কথা হলো এই জবানটাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কথাই বলি, ভালো কথাও বলি, মন্দ মিথ্যা কথা বলি, গীবত শিকায়াত করি, করি কি করি না? বলে না, করি কি করি না? চা দোকানে একসাথে, মসজিদেও 5 মিনিট আগে ঢুকতে পারলে হয়েছে, ইমাম সাহেব আসার আগ পর্যন্ত পুরা এলাকার সব সংবাদ, গীবত শিকায়াত, অমুকের পুতে কি করছে, তমুকের মাইয়া কারে লইয়া বাগছে, সব বার্তা মসজিদ, ঠিক কিনা বলে? সব মসজিদের ভিতরে। জাবালকে বললেন, তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ দাও। মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যা বলি সব কথার কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজকে একটু ধমক দিলেন। ধমকের ভাষাটা এমন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, আরবি কথার বাংলা অর্থ হলো, হে মুআজ, তোমার আম্মায় তোমারে হারায়া ফেলুক। এটা আরবিতে একটা শাসন সুলভ গালি, আদরের গালি আছে না, যে বাংলা ধুরো বেটা বুঝো না মিয়া, ধুরো বেটা বুঝো না মিয়া, তো এটা আরবিতে এভাবে গালি, যে তোমার আম্মায় হারায়া ফেলুক। এটা বইলা নবী বলেন, ওয়াহাল ইয়াকুবুন নাসা ফিন্নারি আলা ওয়াজহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, হে মুআজ, জাহান্নামে মানুষকে যেই জিনিসটা উল্টা করে নিক্ষেপ করবে এটা হলো জবানের কর্তৃত ফসল। জবানের কর্তৃত ফসল কাল কিয়ামতে মানুষকে উল্টা মুখী করে মাথাটাকে নিচের দিকে দিয়া পা গুলাকে উপরের দিকে দিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। জবানের কর্তৃত ফসল কি? জবানের কর্তৃত ফসল হলো মিথ্যা কথা বলা, জবানের কর্তৃত ফসল হলো গীবত করা,
জবানের কর্তৃত ফসল হলো শিরকি কথাবার্তা বলা, জবানের কর্তৃত ফসল হলো মানুষের সম্মানহানিমূলক কথাবার্তা বলা। এগুলাই হচ্ছে জবানের কর্তৃত ফসল। নবী বলেন মানুষকে তার জবানের এই কর্তৃত ফসলগুলা উল্টা কইরা জাহান্নামী বানায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে 2 নাম্বার কথা যেটা বলছিলাম, এই জবানের অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে বান্দা বেশি পরিমাণে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। নাম্বার কথা, দুনিয়া এবং আখিরাত মুক্তির রাস্তা, নবী বলছেন জবান হেফাজত। সুবহানাল্লাহ। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী, তিনি বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল নাজাত পাওয়ার পন্থা কি, নাজাত লাভের উপায় কি, নাজাত কিভাবে পাবো, দুনিয়া হাজারো সমস্যা থেকে মুক্তি কিভাবে পাবো, আর আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি কিভাবে পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা কথা বললেন। কয়টা কথা? বলেন না, একটু মনোযোগ দিয়ে বলেন। কয়টা কথা? 3টা কথা। 1 নাম্বারই বলছেন আমলিকা আলাইকা লিসানাক, 1 নাম্বার তুমি তোমার জবানটাকে হেফাজত করো। 2 নাম্বার ওয়াল ইয়াসআকা বাইতুক, তোমার ঘর তোমার বাসা যেন তোমার জন্য প্রশস্ত হয়, তোমার বাসাটা তোমার জন্য যেন প্রশস্ত হয়। মানি হলো প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইর হইও না, প্রয়োজন ছাড়া না। যেই জামানা আসবে, এখন সাহাবীর সময়ে নবী এই কথা বলতেছেন যে তুমি তোমার বাসাটা যেন তোমার প্রশস্ত হয়, বাইরে গেলেই ফিতনা আর ফিতনা, বাইরে গেলেই কুদৃষ্টি হয়, বাইরে গেলেই মিথ্যা কথা বলা লাগে, বাইরে গেলেই গীবত শিকায়াত বলাও লাগে, শোনাও লাগে, বাইরে গেলেই গানের আওয়াজ কানে আসে। এই জন্য পারতপক্ষে বাইরে যাইবা না, তোমার ঘরটা তোমার জন্য যেন প্রশস্ত হয়। নবী এই কথা বলছেন সাহাবীকে। এই জামানায় থাকলে নবী বলতেন বাজার সদাই আর নামাজ টামাজ ছাড়া বাইরে যাওয়া, বা এই কথা কিছু একটা বলে দিতেন, হয়তো কথার ভাজে বোঝা যায়। নবী এই জামানায় শক্ত ভাষায় বলতেন। আজকে আমাদের অনেক মুরব্বী বাবারা কষ্ট পায় না, সবাই একরকম না। অনেকে আছেন রিটায়ার্ড হয়ে গেছেন, ছেলে কামাই করে, এখন আর সংসারের তেমন কোনো ব্যস্ততা নাই, দায়ভার আর নিজের কাঁধে নাই। সারাটা দিন চাষটলে বৈশা চা খায়, বিড়ি খায়, এদিকে বিটিভিতে মাইয়া মানুষের নাচ গান দেখি। ঠিক কিনা বলেন? এভাবে কেটে যাচ্ছে 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, এভাবেই কেটে যাচ্ছে। কি এবার আপনার মরার ভয় নাই? আপনি কি মরবেন না? নবী বলছেন আমার উম্মতের গড় 60 থেকে 70, বেশি পাইলে বোনাস। বেশি পাইলে কি? হ্যাঁ, বেশি পাইলে এটা বোনাস। এই সংখ্যা একেবারেই কম। বাংলাদেশের গড় আয়ু 60 থেকে 65-70 এর মধ্যেই। আপনি যে এর চাইতে বেশি পাইলেন, আখেরাতের ফিকির এখনো কেন আসলো না? সারাটা দিন সার বিড়ি, সারাটা দিন মেয়া মানুষের গান নাচ, এগুলা কি? এটা কোনো জীবন? এই জন্য নবী বলছেন 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘরটা যেন তোমার জন্য প্রশস্ত হয়। 3 নাম্বার ওয়াবকি আলা খতিআতিক, তুমি তোমার গুনার জন্য আল্লাহর কাছে রোনা জারি করো। আবারও প্রথম প্রশ্নটা বলি, আমাদের গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? গুনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা, এই তৌফিক তো আমাদের হয় না। আমরা জামাতের সাথে নামাজ পড়ি, জামাতের সাথে মুনাজাত করি, কেউ কানলে হের কান্দা দিকে কান্দি। মুনাজাত মানে আল্লাহর সঙ্গে একান্ত আলাপচারিতায় লিপ্ত হওয়া। আরে আল্লাহর কাছে একান্ত ভাবে কান্নাকাটি কইরা নিজের পাপের কথা বইলা বইলা আহ উহ করে কান্নাকাটির তৌফিক সর্বশেষ কবে হয়েছে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাদিসে কুদসিতে বলেন, লাআনিনুল মুজনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাজরিল মুসাব্বিহিন। আল্লাহ বলেন তাসবিহ পাঠকারীরা তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ বলে, এটারও আওয়াজ আছে। আমার বান্দা রোনাজারি করে, আমি আল্লাহর কাছে কায় মনোবাক্যে মাফ চায়, ক্ষমা চায়, কান্নাকাটি করে, এটারও আওয়াজ আছে। আল্লাহ বলেন 2 আওয়াজের মধ্যে ওই পাপিষ্ঠ বান্দার কান্নার আওয়াজ আমি
আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। একদল তাসবিহ পাঠ করে, আরেক দল পাপিষ্ট আল্লাহর কাছে রোনাজারি করে। আল্লাহ বলেন এই পাপী বান্দার রোনাজারির আওয়াজ তাসবিহ পাঠকারীদের তাসবিহর আওয়াজের চাইতে আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কাটি করা। তাহলে মুক্তির রাস্তা তিনটা বললেন। এক নাম্বার, আমলিকা আলাইকা লিসানাক, তোমার জবান হেফাজত করো। দুই নাম্বার, ওয়ালিসাকা বাইতুক, তোমার ঘরটা যেন তোমার জন্য প্রশস্ত হয়। তিন নাম্বার, ওয়াবকি আলা খতিআতিক, তোমার গুনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো। এই হাদিস দ্বারাও বোঝা যায় মুক্তি যদি পেতে চাই জবান হেফাজতের দরকার আছে না নাই? হ্যাঁ বলেন, আছে না নাই? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আর পরকালের প্রতি বিশ্বাস রাখে, আমরা এখানে যারা আছি আল্লাহকে বিশ্বাস করি কি করি না? হ্যাঁ বলেন, করি কি করি না? পরকালে আমাদের ঈমান আছে না নাই? তার মানে নবী এই কথাটা সামনে যেটা বলবেন এটা আমাদেরকেই বলছেন। নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, পরকালে যদি কারো ঈমান থাকে, বিশ্বাস থাকে, ফালিয়াকুল খায়রা, কথা বললে ভালো কথা বলবে। আউল ইয়াসমুত, কথা নাই তো চুপ করে থাকবে, বরবর করবে না, ফালতু কথা বলবে না, অনর্থক কথা বলবে না। আমার ঈমানদার বান্দা, ঈমানদার উম্মতের বৈশিষ্ট্যই এমন হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের হিসাব মিলাই। অনর্থক কথা, এত কথাবার্তা আমার মুখ দিয়া বের হয় কিনা, আরে গালিগালাজ, মিথ্যা সত্তা, গীবত শেখায়েত আমার দ্বারা হয় কি হয় না, এই হিসাব কষার দরকার নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসেও বলছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়, হাজারো বিপদ থেকে মুক্তি পায়। আরে আখিরাতেও বহু আযাব গজব থেকে মুক্তি লাভ করবে এক জবানকে হেফাজতের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে এই গেল 3 নাম্বার কথা, মুক্তির রাস্তা জবান হেফাজত করা। 4 নাম্বার কথা, জবান হেফাজতের 4 নাম্বার কথা হলো, জবানের অনিয়ন্ত্রিত ব্যবহার যারা করবে তারা হবে নবীজির ভাষায় এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি নিকৃষ্ট হতে চাই না উৎকৃষ্ট শ্রেষ্ঠ হতে চাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরারু উম্মতি আস-সারসারুনা ওয়াল মুতাশাদ্দিকুন ওয়াল মুতাফাইহিকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হবে 3 শ্রেণীর মানুষ, যারা জবানের হেফাজত করবে না। 1 নাম্বার, আস-সারসারুন, বাচাল টাইপের মানুষ, কি বলে না বলে কোনো ধরনের পার্থক্য নাই, ভালো কথা বললো না মন্দ কথা বললো কোনো ধরনের তমিজ নাই। 1 নাম্বার বাচাল টাইপের মানুষ। 2 নাম্বার, আল মুতাশাদ্দিকুন, যারা মুখ ভেঙচায়া কথার মাধ্যমে মানুষের সম্মান হানি করে। এই স্বভাবও আছে না নাই? মুখ একটা ভেংসা দিয়া অথবা কথার মাধ্যমে কইছে একটা কথা, কথার কথা এইভাবে মানুষের মনে আঘাত দেয়, এরা হলো মুতাশাদ্দিকুন, মুখ ভেংচায়া যারা মানুষের মনে কষ্ট দেয়, এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, আল মুতাফাইহিকুন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুতাফাইহিকুন, মুতাফাইহিকুন কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুতাকাব্বিরুন। মুতাফাইহিকুন হলো ওই সকল মানুষ যারা কথায় কথায় অহংকার প্রকাশ করে। আমার বাড়ি আছে ঢাকায়, 5টা বাড়ি আছে চট্টগ্রাম, পুলা 3টা, একটা ইংল্যান্ডে সেটেলড, আর একটা আমেরিকার গ্রিন কার্ড পেয়ে গেছে অলরেডি, আর একটা পথে আছে। কথার ভাবসাবি এমন, অহংকার আর অহংকার, অহংকার আর অহংকার। অহংকার হলো একমাত্র কার সিফাত? বলেন বলেন, অহংকার কার সিফাত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এক হাদিসে কুদসি বর্ণনা করেন। আল্লাহ
কিবরিয়াউ রিদাই, অহংকার হইল আমার চাদর, এটা নিয়ে টানাটানি করবা একবারে ঘাড় মটকায়া দিব। এই জন্য সাবধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেন। ওমান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ, আর কেউ যদি অহংকারী হয়, কেউ যদি অহংকার করে কথা বলে, আল্লাহ তাআলা তাকে একবারই ভুলুণ্ঠিত করে দিবেন, একবারে ঘাড় মটকায়া দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তিন শ্রেণীর মানুষ এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। এক নাম্বার বাচাল টাইপের মানুষ, দুই নাম্বার মুখের কথা জবানের ভেঙচি দিয়া যারা মানুষের সম্মানে আঘাত করে, তিন নাম্বার হলো কথায় কথায় যারা অহংকার করে। জবান সম্পর্কে 5 নাম্বার কথা, এই জবান হলো সব অঙ্গ প্রত্যঙ্গের মূল। জবান ঠিক তো সব ঠিক, জবান ঠিক তো কি ঠিক? সব ঠিক। أخبر النبي صلى الله عليه وسلم أن جميع أعضاء الإنسان تصاحب الإنسان تخاطب اللسان كل صباح। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত পাও চেহারা দৃষ্টি যত কিছু আছে, সব কিছু মিল্লা প্রত্যেকদিন সকালবেলা জিহ্বারে ডাইকা বলে। কারে ডাক দেয় কোন তো? জিহ্বারে ডাক দেয়, এ জিহ্বা বড় হুজুর ইত্তাকিল্লাহা ফিনা, সকালবেলায় বইলা দিলাম আপনি কি বড় হুজুর আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলেন। কেন? ফাইন্নামা নাহনু বিকা, আমরা পরিচালিত হই আপনার মাধ্যমে। সকালে আপনাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলেন। কেন? আমরা তো আপনার মাধ্যমেই পরিচালিত। আপনি যদি ঠিক থাকেন তো আমরাও ঠিক থাকি। আপনি যদি বাঁকা হয়ে যান আমরাও বাঁকা হয়ে যাব। এই জন্য সাবধান, আপনি কিন্তু আমাদের ব্যাপারে আল্লাহকে করে চলবেন। আপনি সঠিক তো আমরাও সঠিক। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল সব অঙ্গের মূল জবান, জবান ঠিক তো সব ঠিক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস ইরশাদ করেন, লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমা কলবুহু ওয়া লা ইয়াস্তাকিমা কলবুহু হাত্তা ইয়াস্তাকিমাল লিসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ঈমান তত পর্যন্ত ঠিক হবে না যতদিন তার অন্তর ঠিক না হবে, অন্তর ততদিন ঠিক হবে না যতদিন তার জবান ঠিক না হবে। এই হাদিস দ্বারা বোঝা গেল সব অঙ্গের মূল হলো কি? জবান। জবান সম্পর্কে কয়টি কথা বললাম? 5টি কথা। এক নাম্বার, এই জবানের মাধ্যমে বান্দার মর্যাদা বুলন্দ হয়, বান্দার মর্যাদা ভুলুণ্ঠিত হয়। এই 2 নাম্বার কথা, জবানের মাধ্যমেই বান্দা বেশি পরিমাণে জাহান্নামী হবে। 3 নাম্বার কথা, দুনিয়া এবং আখিরাতে মুক্তির রাস্তাই হলো জবান হেফাজত করা। 4 নাম্বার কথা, জবানের অনিয়ন্ত্রিত ব্যবহার যারা করবে, নবীর ঘোষণা এই উম্মতের মধ্যে তারা হলো নিকৃষ্ট। 5 নাম্বার কথা, সব অঙ্গের মূল হলো জবান, জবান ঠিক তো তার সব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জবানের নিয়ন্ত্রিত ব্যবহার করে জীবন যাপন করার তৌফিক দান। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।